একটা সময় ছিল যখন বোরমানেই ছিল মাটির রাস্তায় গরুর গাড়ির চকচক শব্দ, কালের দ্বারে ধানক্ষেতের আইল ধরে স্কুলে যেত ছোট ছোট ছেলে মেয়েরা, রেডিওতে চলতো বিবিসি বাংলা কিংবা বেতারের নাটক, আর সন্ধ্যায় একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি। এটাই ছিল 90 দশকের গ্রাম বাংলা, যেখানে আধুনিকতার আলো একটু একটু করে ঢুকছিল ঠিকই, তবে হৃদয়টা তখনও ছিল মাটির গন্ধে মুড়ানো। পুরো এলাকা জুড়ে সর্বোচ্চ 1 থেকে 2টা টেলিভিশন ছিল, একটি ঘরে চলতো, আর পুরো পাড়া এসে জড়ো হতো সেই বাক্সটা সামনে। শনিবার মানেই বিটিভির নাটক, সাদা কালো থেকে রঙিনে যাওয়ার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। সেই পরিবর্তনের গল্প আজও কেউ কেউ মুখে মুখে বলেন। বিদ্যালয়ের পথে খালি পায়ে হেঁটে যেত শিশুরা, হাতে থাকতো স্লেট আর চক, বৃষ্টি পড়লেই স্কুল ছুটি, আর সেই ছুটির আনন্দে গোটা গ্রাম্যময় খেলা আর হাসি, হাডুডু, গুল্লাচুট, বৌচি কিংবা এক্কা দুক্কা। তখন এগুলোই ছিল ভিডিও গেমস। প্রতিটি বাড়ির উঠোনে থাকতো আম, কাঁঠাল, নারিকেল গাছ, পাশে গরুর কোয়ার আর মাটির চুলা, যেখানে রান্না হতো চাল ডাল, ঘি দুধ আসতো নিজের গৃহ থেকেই। খাওয়ার পর সবাই কাটিয়া পেতে উঠোনে বসে গল্প করত। চায়ের দোকান মানেই কাঠের তৈরি একটা ছোট্ট ঘর, রেডিও চলতো, চায়ের কাপ টুংটাং করত, আর কথা বলতো দেশের রাজনীতি থেকে পাশের বাড়ির বিয়ে পর্যন্ত, বিভিন্ন সত্য মিথ্যা আর গুজব। সাইকেল ছিল বিলাসিতা, আর কেউ যদি হুন্ডা কিনে ফেলতো তাহলে পুরো গ্রাম জুড়ে উৎসবের মতো হইচই পড়ে যেত। যোগাযোগ হতো চিঠিতে, প্রিয়জনের উত্তর আসতে 10 দিন অপেক্ষা করতে হতো। ফোন বলতে ছিল পোস্ট অফিসের পিসি বুথ, 10 টাকার 1 মিনিট কথা বলা, সেই ব্যয়বহুল আবেগের সংলাপ। গ্রামের মাঠে সন্ধ্যার পর শুরু হতো যাত্রাপালা, শিবতলা যাত্রা, রবীন্দ্রনাথের নেট্যরূপ কিংবা লোককথার মঞ্চায়ন। বিনোদন ছিল সরল কিন্তু প্রাণবন্ত। তখন মোবাইল ছিল না, ইন্টারনেটও না। মানুষ একে অপরের দরজায় গিয়ে ডাক দিত, হাতে হাত ধরে জানাতো ভালোবাসা। 90 দশকের গ্রাম বাংলা ছিল এক সোনালী সন্নিধ্যকণ, যেখানে যুগ বদলাচ্ছিল কিন্তু আত্মা ছিল বাংলার মাটিতে গাঁথা। আজ আমরা স্মার্টফোনে আটকে গেছি, আর সেই গাছের ছায়ায় বসে কাঁঠাল খাওয়া, স্কুল ফাঁকি দিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া, আর সন্ধ্যায় কুপিবাতির নিচে পড়া, সবই আজ স্মৃতির পাতায়। আমরা হয়তো প্রযুক্তিতে এগিয়ে গিয়েছি, তবে হারিয়ে ফেলেছি সেই সহজ জীবন, যেখানে সন্ধ্যার আকাশে তারাগুনে ঘুম আসতো। সকালে ঘুম ভাঙত হাঁস মুরগির ডাক আর শিশির ভেজা ঘাসের গন্ধে। তখন তো আর সবার ব্যক্তিগতভাবে টিউবওয়েল ছিল না, পুরো গোষ্ঠী জুড়ে একটি টিউবওয়েল পাওয়া যেত কিংবা কুয়া। টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য ছোট্ট বালতি আর হাতে মগ নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা ছিল রুটিনের অংশ। মেয়েরা হাঁস মুরগিকে খাওয়াতো, ছেলেরা গরু চড়াতে যেত। রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প হতো স্কুলের মাস্টার মশাই বা পাশের গ্রামের মেলা নিয়ে। টিনের চাহনিতে বৃষ্টির শব্দে নিস্তব্ধ হয়ে যেত গোটা পাড়া। ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হতো হাটবার বা মেলার তারিখ। গুনে গুনে আসতো সেই কাঙ্ক্ষিত দিন। হাট মানেই ছিল জীবনের চন্দ্র। গরু ছাগলের হাট, কাঁচা বাজার, মিষ্টির দোকান আর গরম জিলাপি। হাটে যাওয়া মানে শুধু কেনা বেচা নয়, বরং দেখা হওয়া, গল্প করা, নতুন কিছু দেখা। শীত মানে ছিল পিঠার মৌসুম, বাপা পাকন দুপুলি। মাটির চুলায় যখন ধোঁয়া উঠে গোটা গ্রামে ছড়িয়ে পড়তো উৎসবের গন্ধ। বিয়ের অনুষ্ঠান হতো ডোল আর কাশির শব্দে। কোনো ডিজে বা লাইটিং ছিল না, ছিল গানের সুর, মানুষকে এক করে নেওয়ার উইথ কান। গল্প বলার মানুষ ছিল দাদু নানু, গল্প ছিল ভূতের, চুরের, বুদ্ধির, আর প্রতিটিতেই থাকতো শিক্ষা আর বিস্ময়ন। চিকিৎসা মানিয়েছিল ইউনানির দোকান বা এক হেকিম সাহেব, আর ভালো মানুষ হও, এই শিক্ষাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিকেল মানেই ঘুড়ি উড়ানো, দুপুর মানেই পুকুর কাটে সাঁতার কাটা আর কাঁঠাল পাতা বাসি প্রতিযোগিতা। লুঙ্গি গুটিয়ে ছেলেরা ঝাঁপ দিত, মেয়েরা কলসি হাতে হাসতে হাসতে ফিরত। তাদের কণ্ঠে শব্দে প্রাণ ফিরে পেত গোটা গ্রাম। মাঠে হতো হাডুডু, চুর সিপাহী কিংবা কাঠ কেটে বানানো ব্যাট দিয়ে ক্রিকেট খেলা। গড়ি উড়ানো ছিল গর্বের ব্যাপার, কার গুড়ি কত উপরে। মেয়েরা খেলতো বউচি, কানামাছি আর পুতুল খেলা। খেলার ফাঁকে মুখে মুখে গল্প বানিয়ে হাসি ফোটাতো মুখে। গ্রামে কেউ অতিথি এলে রান্নাঘর থেকে উঠে আসতো খিচুড়ির ঘ্রাণ। মাটির চুলার পাশে সবাই বসে একত্রে খেত। সার্কাস, জাদু বা নাটের দল এলেই গোটা গ্রাম ছুটে আসতো মাঠে। সিংহের কাঁচা, আগুন খাওয়া মানুষ আর দড়ির উপর হাঁটা, এই দৃশ্যগুলো ছিল বিস্ময়ের উৎসব। ঈদে সবাই মিলে একত্রে করত উদযাপন। ঘরে ঘরে রান্না হতো আর প্রতিবেশীদের ডাক পড়তো খেতে। প্রেম হতো চিঠির মাধ্যমে, বইয়ের বাজে লুকিয়ে রাখা ভালোবাসার শব্দে এক পলক দেখা আর তুমি ভালো আছো, এতেই হতো হৃদয়ের শেষ কথা। রাত নামলেই কুপিবাতির নিচে লেখা হতো রচনা, আমার গ্রাম, একটি বৃষ্টির দিন, আমার প্রিয় ঋতু। এই লেখাগুলোতেই ফুটে উঠত জীবন, স্বপ্ন আর শিশু সুলভ কল্পনা। কাটিয়া পেতে গল্প শোনাতেন দাদু, গল্পে থাকতো বটগাছ, শিয়ালের চালাকি আর পথে হারিয়ে ফিরে আসার কাহিনী। রাতের নীরবতা ভেঙে আসতো পেঁচার ডাক,
বা বাঁশঝাড়ের ফাঁকে গর্তের মধ্যে লুকিয়ে থাকা ঘুঘরু পোকার শব্দ। যেন প্রকৃতি ও গল্প বলতো নিঃশব্দে। সন্ধ্যার সাথে সাথে ছেলেমেয়েরা মাঠ থেকে গরুর দল নিয়ে বাড়ি ফিরত। সন্ধ্যা হতো আলোর মতো শান্ত, রান্নাঘরের ধোঁয়া উঠত, আর উঠোনে জড়ো হতো পুরো পরিবার। সবার মুখে গল্প, চোখে স্বপ্ন। জীবন ছিল ধীরে চলা, কিন্তু হৃদয়ে ছিল তীব্র সংযোগ। তখন তো আর গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না, তাই অতিরিক্ত গরমে বাড়ির উঠোনে কিংবা দুয়ারে বাঁশের তৈরি পাটি বিছিয়ে হাত পাকা দিয়ে বাতাস করা কিংবা প্রকৃতির বাতাস উপভোগ করা। তারা গুনা, শিশুর প্রশ্ন, ওই তারা আমার। সন্ধ্যায় মেয়েরা পুকুর থেকে পানি তুলত, ছেলেরা ছুটে বেড়াত, পুরুষেরা হাট থেকে ফিরত, হাতে শাড়ি জুড়ি। শিশুর হাঁটুতে আঁচ লাগলে মা তুলো দিয়ে স্নেহে চুয়ে দিত। সেই স্পর্শই ছিল প্রথম পরিচর্যার পাঠ। 90 দশকের গ্রাম বাংলা ছিল একটি মাটির গল্প, যেখানে সহজ জীবন ছিল সুখের মূল্যে, আর মানুষের হৃদয়ে বাস করত এক অপরসীম ভালোবাসা ও সৌন্দর্য। আজকের আধুনিক জীবনের ভিড়ে হয়তো আমরা হারিয়েছি সেই সংযম, কিন্তু স্মৃতির পাতায় সেই গ্রাম বাংলা বরং এখনো জীবন্ত। আরো প্রাণবন্ত হয়ে উঠুক এই ভিডিওর মাধ্যমে, যা আমাদের শিখিয়ে দেয় জীবনের প্রকৃত অর্থ, সহজতা, মানবতা এবং ভালোবাসার মূল্য।